রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার ইচ্ছা ছাড়া অন্য যে কোনো ইচ্ছায় যদি নামাজ আদায় করে ওই ব্যক্তির নামাজটা ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ফসাবাদীর মধ্যে বাদপথের মধ্যে কোনো নিয়মতান্ত্রিক ছাড়া গোসল করে ওই ব্যক্তির মতো তার নামাজ ও দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো খামি আসতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন أقم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين তোমরা দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে আয়াতের শেষের মধ্যে বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে ওই সকল মানুষগুলোর সাথে তোমরা রুকু করো। আয়াতের তাফসীরের মধ্যে কিতাব সমূহের মধ্যে লেখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত জায়গার মধ্যে নামাজের কথা কইছেন সব জায়গাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এবং মাত্র আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ এবং শেষের দিকে বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। তাফসীরের কিতাব সমূহের মধ্যে লেখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমিস সালাত দ্বারা নামাজ প্রতিষ্ঠা করা বুঝাইছেন। নামাজ শুধু আদায় করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন না, মানুষ শুধু নামাজ পড়ার কথা কইছেন না, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা। আকিমিস সালাহ, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। এবং মাত্র আয়াতের শেষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। এর ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখা হয় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নামাজ পড়ার কথা কইতা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারকাউ মা'আর রাকিঈন এই অংশটা বলতেন না, কারণ নিজে নিজে একা পড়লে অন্যের সাথে রুকু করা হয় না। ওয়ারকাউ মা'আর রাকিঈন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে মুমিনদেরকে জামাত সহকারে নামাজ পড়ার ব্যাপারে তাগিদ দেন, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে তাগিদ দেন। নামাজ আমরা কিভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করব? নামাজ আমরা সমাজে কিভাবে প্রতিষ্ঠা করব? উলামায়ে কেরাম সুন্দর হইয়া পরামর্শ দেয় আকিমিস সালাহ, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হইল এটা যেই ব্যক্তির যতটুকু সামর্থ্য আছে ততটুকু করা। যেই ব্যক্তি একটা পরিবারের প্রধান তাইর দায়িত্ব হইল গিয়া ওই পরিবারের মধ্যে যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ কইরা দিছেন ওই সকল মানুষগুলোরে, পরিবারের সদস্যগুলোরে নামাজ পড়তে বাধ্য করা, নামাজের দিকে উৎসাহ দেওয়া। নামাজ কায়েম করার অর্থ হইল পাড়ার মধ্যে যিনি প্রধান আছেন, যার কথায় পাড়া চলে, ওনার দায়িত্ব হইল ওই পাড়ার মানুষের মধ্যে নামাজের সম্পর্কে উৎসাহিত করা, প্রয়োজনে নামাজ আদায়ের ব্যাপারে বাধ্য করা। যিনি এলাকার প্রধান, যিনি রাষ্ট্রের প্রধান, তাহার দায়িত্ব হইল গিয়া তার অধীনে যেই এলাকা আছে, যেই অঞ্চল আছে, যেই রাষ্ট্র আছে, ওই রাষ্ট্র ওই এলাকার সমস্ত মানুষগুলোর নামাজের
দিকে উৎসাহিত করা, নামাজ সম্পর্কে তাদেরকে নসিহত করা এবং নামাজ প্রয়োজনে তাদেরকে নামাজের ব্যাপারে বাধ্য করা। এটার নাম হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোন সন্তানের বয়স অল্প হয়, যখন কোন সন্তান এমন বয়সে পৌঁছায় তার নিজের উপর নামাজ ফরজ হইছে না, আবশ্যক হইছে না, আমাদের দায়িত্ব হলো গিয়া ছোট ছোট বাচ্চাদেরকে তখন মসজিদের মধ্যে নিয়ে আসা, যাতে তারা দেখি দেখি নামাজের দিকে উৎসাহ হইতে পারে। এই কারণে রাসূল বলেছেন, যখন তোমার সন্তানের বয়স 10 বছর হইব, তখন তোমার 7 বছর হবে, তখন তুমি তোমার সন্তানকে নামাজের দিকে উৎসাহ প্রদান করো। নামাজ কিভাবে পড়তে হয় তুমি তোমার সন্তানকে নামাজ শিক্ষা দেও। এবং যখন তোমার সন্তানের বয়স 10 বছর হবে, অর্থাৎ যখন তোমার সন্তান বালিগ হয়ে যাইব, তখন তুমি তারে নামাজ পড়ার ব্যাপারে বাধ্য করো। যদি এর পরেও তোমার সন্তান নামাজ না পড়ে, তাহলে তারে আলাদা হইয়া দেও, তার বিছানা আলাদা হইয়া দেও, তার খাবার আলাদা হইয়া দেও। এরপরেও যদি আপনার সন্তান নামাজ না পড়ে, বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছাইড়া দেবেন। কিন্তু এই কাজগুলা যদি কোনো মানুষ করে, তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো সন্তান নামাজ পড়তে বাধ্য হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাজের মধ্যে, পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। এক দুই জায়গার মধ্যে নয়, অসংখ্য গণিত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাত বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নামাজের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। নামাজ এমন একটা ইবাদত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করবা। এই কথা বলতেছিলাম, পরিবারের মধ্যে, এলাকার মধ্যে যার যে দায়িত্ব, যদি আমরা আমাদের সন্তানদেরকে নামাজের দিকে উৎসাহিত করতাম না পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। কেননা কিয়ামতের ময়দানে এমন একটা সময়ের মধ্যে আমরা গিয়ে বসব, দেখা যাইব অসংখ্য গণিত বেনামাজি কল খাড়া হইবা আল্লাহর দরবার, হইবা মাবুদ আমি নামাজ পড়ছি না, আমার নামাজ না পড়ার কারণ যতটা না আমি, তার চাইতে বেশি দায়ী আমার পিতা মাতা, তার চাইতে বেশি দায়ী আমার কর্তা যারা ছিলেন তারা। কেননা যখন আমি নামাজ পড়ার সময়, তখন আমার পিতা, তখন আমার মাতা আমাকে নামাজের দিকে উৎসাহ প্রদান করেন নাই, আমাকে নামাজের ব্যাপারে বলেন নাই, আমার নামাজ বাদ দিয়া অন্য কাজের দিকে আমারে ফাটাইছেন। তারা যদি ওই সময়টাতে আমারে কাজের দিকে না ফাটাইয়া নামাজের দিকে ফাটাইতাম, তাহলে আমি নামাজি হইতাম। এইভাবে নানান বিষয়ে সন্তানেরা পিতা মাতার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আরজি পেশ করব, তখন দেখা যাইব আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই সমস্ত পিতা মাতা ওরে ডেকে 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 আনবেন, এবং দেখা যাইব ওই পিতা মাতা ওর মধ্যে অসংখ্য পিতা মাতা বলেছেন তারা নামাজি, পরহেজগার, মুত্তাকি, কিন্তু শুধুমাত্র সন্তানগুলোর ব্যাপারে বেখেয়াল হওয়ার কারণে সবার আগে তারা জাহান্নামের মধ্যে যাইবা, এরপরে ওই সন্তানগুলো জাহান্নামের মধ্যে যাইবা।
এই কথা বলতেছিলাম রাসূলের হাদিস। সন্তানদেরকে যখন 7 বছর বয়স হবে মসজিদের মধ্যে নিয়ে আসা, ছোট ছোট যারা আছে তাদেরকে। তবে এক্ষেত্রে 2টা বিষয় লক্ষণীয়। একেবারে ছোট যারা আছে, যারা মসজিদের আদব কায়দা সম্পর্কে বুঝে না, যারা মসজিদে গিয়ে মসজিদকে সম্মান করতে হয় বুঝে না, এমন ছোট ছোট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা, 3-4 বছরের বাচ্চা, যারা খুবই ছোট, যারা মসজিদের আদব কায়দা সম্পর্কে বুঝে না, ওই সকল বাচ্চাগুলোরে মসজিদের মধ্যে নিয়ে আসার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ প্রদান করেছেন। শুধুমাত্র যারা মসজিদের আদব কায়দা বুঝে, মসজিদে এসে অতিরিক্ত দুষ্টুমি করে না, ওই সকল বাচ্চাগুলোরে মসজিদে নিয়ে আসার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, ওয়ারকাউ মা'র রাকিন, যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। এই হাদিসটার, এই কুরআনুল কারীমের এই অংশটার সামঞ্জস্যপূর্ণ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইচ্ছা মসজিদের আশেপাশে যত বাড়ি হল আছে, সমস্ত বাড়ি হলের মধ্যে আমি আগুন লাগাইয়া দিলাইতাম। কেননা ওই বাড়ি হলের মানুষ যারা আছে তারা জামাত সহকারে নামাজ আদায় করে না, কোনো কারণ ছাড়া, কোনো উযর ছাড়া মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে না। আমার ইচ্ছা তাদের বাড়ি ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিলাইতাম। শুধুমাত্র ওই বাড়ি ঘরের মধ্যে মহিলা এবং শিশু আছেন, মহিলা এবং শিশু হওয়ার কারণে আমি বাড়ির মধ্যে আগুন দিতাম পারলাম না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে বলেছেন, ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা রুকুকারী হওয়ার লগে রুকু করো। একমাত্র জামাতে নামাজ ছাড়া রুকুকারী হওয়ার লগে রুকু করা যায় না। এবং উলামায়ে কেরাম বল জামাতে নামাজ পড়ার ব্যাপারে এতটাই গুরুত্ব আরোপ করেছেন। যদি আমরা সবাই জানি জামাতে নামাজ পড়া সুন্নত, তবে এটা কোনো সাধারণ সুন্নত নয়, সুন্নতে মুআক্কাদা, প্রায় ফরজ এবং ওয়াজিবের কাছাকাছি পর্যায়ের সুন্নত। এই সুন্নতটা যদি কোনো মানুষ অবহেলা কইরা, কোনো কারণ ছাড়া যদি কোনো মানুষ অবহেলা কইরা তরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করা লাগবে। জামাতে নামাজ পড়ার গুরুত্ব যে এরকম আছে, এই গুরুত্ব দেখাইতে গিয়া সবার জন্য আবার জামাতে নামাজ পড়া আবশ্যক নয়। যেমন মহিলা হলেন, মহিলাগুলোর ব্যাপারে জামাতে নামাজ পড়া আবশ্যক নয়। আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে নতুন নতুন ফিতনা বার হইছে। বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় মহিলাগুলোর নামাজের ব্যবস্থা করেন। এই নামাজের ব্যবস্থা করার মাধ্যমে নতুন নতুন ফিতনা সৃষ্টি করেন। বিশেষ করে শহরাঞ্চলের মধ্যে এই সকল জায়গাগুলো অসংখ্য জায়গা রয়েছে। ওই সকল মানুষ খুবই সুন্দর করে যুক্তি দেন, হাদিস দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত মহিলাদের মসজিদের মধ্যে গিয়া জামাত সহকারে নামাজ পড়ছেন। তাহলে রাসূল যেখানে নামাজ পড়তে নিষেধ করছেন না, তোমরা নামাজ নিষেধ করা রেখে, অথচ আমরা দেখতে পাই আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত তিনি যখন মহিলাদেরকে ঘরের মধ্যে নামাজ আদায় করার নির্দেশ প্রদান করলেন,
তখন মহিলা সাহাবীগণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম, ইয়া কইলা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে জামাত সহকারে মসজিদে নামাজ পড়তে বাধা প্রদান করছেন, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন, যা বলেছেন তাই সঠিক। এই সময়টাতে যদি রাসূল থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তোমাদেরকে নিষেধ দিতেন। একবার চিন্তা করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে মহিলাদের নিরাপত্তা আর আমাদের বর্তমান সময়ের মধ্যে মহিলাদের নিরাপত্তা কি সমান? ওই সময়ের মহিলাগুলোর পরহেজগারি এবং আমাদের বর্তমান সময়ের মহিলাগুলোর পরহেজগারি কি সমান? অবশ্যই না। ওই সময়টাতে সাহাবীগুলো, মহিলা সাহাবীগুলোর পর্যন্ত আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন, তোমাদের বর্তমান যা অবস্থা, রাসূল তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তোমাদেরকে নিষেধ দিতেন। এ থেকে বোঝা যায় বর্তমান সময়ের মধ্যে আমাদের মহিলাগুলোর জামাত সহকারে নামাজ পড়ার থাকি বাড়ির মধ্যে নামাজ পড়া উত্তম, এবং বাড়ির মধ্যে সাধারণ করে নামাজ পড়ার থাকি একাকী নিয়ালায় বিশেষ ঘরের মধ্যে নামাজ পড়া আরো উত্তম। এই কারণে সমাজের মধ্যে যত ফিতনাগুলো আসবে, সমস্ত ফিতনাগুলো থেকে আমরা বাঁচতাম। আমাদের অধীনস্থ যারা আছে তাদের সবাইরে ফিতনা থেকে বাঁচাইতাম। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ শুধু আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন এমন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু কইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু কইরা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগুলোর জামানার মধ্যে নামাজ ছিল। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, আমি তোমাদের পিতা ইব্রাহিমকে নামাজের ব্যাপারে, নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে নির্দেশ প্রদান করেছিলাম। বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার নামাজের ব্যাপারে জানা যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়েন শহর থেকে, মাদায়েন থেকে যখন পরিবার সহ মিশরের মধ্যে রওনা দেন, তখন তুয়া নামক পাহাড়ের মধ্যে যখন, তুয়া বা তুর নামক পাহাড়ের মধ্যে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছাকাছি গেলেন, তখন দেখতে পেলেন ওই তুর পাহাড়ের মধ্যে একটা অগ্নি জ্বলতেছে, অগ্নির কুণ্ডলী জ্বলতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নির সন্ধানে ওই জায়গার মধ্যে যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ও নবী মূসা, তোমার জুতা তুমি খুলো, তোমার জুতা খুলে তুমি পাহাড়ের মধ্যে আরোহণ করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়ের মধ্যে আরোহণ করলেন, পাহাড়ের মধ্যে আরোহণ করার পরে দেখলেন ওইটা কোনো সাধারণ আগুন নয়, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলোর মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দান করলেন।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ দিলেন। তার মানুষ যারা আছে তাদেরকে নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন। শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশু ছিলেন, তখন বনি ইসরাঈলের মানুষ আমার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নানান ধরনের তুহমত দিতেছিল। ওই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন, ওই সময়টাতেও তিনি শাহাদাতের বাক্য পড়ার পর, নবুয়তের বাণী প্রচার করার পর তিনি বলেছিলেন, আমি এসেছি সমাজের মধ্যে তোমাদের মধ্যে নামাজ কায়েম করার জন্য। নামাজ এতই গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেও, শিশু অবস্থায় থাকাকালীন সময়েও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নামাজের প্রচার করেন, নামাজ কায়েমের কথা বলেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, একটা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম উপনীত হইছেন। হঠাৎ করে আকাশের মধ্যে এমন বৃষ্টি আইলো, চতুর্দিকে বিজলি চমকাচ্ছে। বৃষ্টির মধ্যে এমন পরিস্থিতি, হাঁটাচলা করার মতো কোনো পরিস্থিতি নাই, জামাত সহকারে নামাজ পড়ার মতো কোনো পরিস্থিতি নাই, এমনকি সাধারণভাবেও নামাজ পড়ার মতো কোনো পরিস্থিতি নাই। সাহাবীরা মনে মনে চিন্তা ভাবনা করলেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নির্দেশ জারি করবেন, পরবর্তী সময়টাতে নামাজ আদায় করা যাইব। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নির্দেশ প্রদান করবেন। কিন্তু দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিলেন, দোয়াইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ানোর মাধ্যমে নামাজের দিকে আহ্বান করলেন এবং বললেন, ওই দিনটাতে তোমরা যে যেখানে আছো, যে জায়গার মধ্যে আছো, যে অবস্থায় আছো, ওই অবস্থায় নামাজ আদায় করো। কঠিন বালা মুসিবতের সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ তরক করার কোনো নির্দেশ প্রদান করেন নাই, কাজা করার কোনো নির্দেশ প্রদান করেন নাই, বরং কঠিন সময়টাতেও যে অবস্থায় আছি আমরা, ওই অবস্থাতে নামাজ আদায় করার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো মহিলা সন্তান প্রসব করবে, সন্তান পুরোপুরি ভূমিষ্ঠ যদিও না হয়, এই অবস্থাতেও যদি নামাজের সময় হয়, ওই মহিলার উপর নামাজ আদায় করা আবশ্যক। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে আমাদের উপর আবশ্যক করেছেন। আর একটা বর্ণনা পাওয়া যায়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা, যখন ফেরাউন বাহিনী এমন ভাবে বনি ইসরাইলের মানুষের উপর কষ্ট নির্যাতন নিপীড়ন করতে লাগলো, তাদের কোনো ধরনের ইবাদত বন্দেগী করার মতো পরিস্থিতি সৃষ্টি হইল না, নামাজ আদায় করার কোনো পরিস্থিতি তাদের নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা যে যেভাবে করো, লুকাইয়া হইলেও তোমরা নামাজ আদায় করো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার দিকে, নামাজের দিকে গুরুত্ব আরোপ করেছেন। এবং হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি নামাজ তরক করবে ওই ব্যক্তি কাফির হয়ে যাইব। কোন ব্যক্তি নামাজ তরক করলে কাফির হইব? যেই ব্যক্তি কোনো উযর দ্বারা ইচ্ছা কইরা নামাজ আদায় করত নাই, ওই ব্যক্তি কাফিরের সমতুল্য হয়ে যাইব। এই হাদিস কানে সামনে রাখা
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো মুসলমান নামাজ পড়তো নাই, কোনো মুসলমান যখন নামাজ পড়তো নাই, ইসলামী রাষ্ট্রের উচিত হইল গিয়া ওই মুসলমানরে হত্যা করা। ওই মুসলমানরে হত্যা করা হইল গিয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই হাদিসটাকে সামনে রাখা কোন মানুষ যদি ইচ্ছা হইয়া নামাজ আদায় না করে, ওই ব্যক্তিরে এরেস্ট কইরা গ্রেফতার কইরা এমন ভাবে মারা উচিত যখন সে স্বীকার করবে আর জীবনে নামাজ ছাড়তো নাই, তখন তারে ছাইড়া দেওয়া হইব। কিন্তু এরপরে সারা বাদে যদি দেখা যায় সে নামাজ আদায় করছে না, আবার তারে গ্রেফতার করা হইব, জেল করা হইব, আবার তারে মারা হইত, এবং মারতে মারতে তার এমন অবস্থা করা হইত হয়তো সে পৃথিবীতে থাকা অবস্থায় নামাজ পড়তো অথবা মারা যাইত। এইভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের গুরুত্ব আরোপ করেছেন। রাসূলের একটা হাদিসের মধ্যে বলেন, নামাজ হইল গিয়া মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য। যখন আযান হইব মুসলমান নামাজ পড়ব, এবং যখন আযান হইব কাফির নামাজ পড়তো নাই। যখন আযান হইব তখন কাফির নামাজ পড়তো নাই এবং মুসলমান নামাজ পড়ব। এই নামাজ পড়ার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পাশের মধ্যে, তোমাদের বাড়ির পাশের মধ্যে এমন একটা পুকুর আছে, যেই পুকুরের মধ্যে তোমরা দিনও 5 বার তোমরা যদি গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবীরা বললেন না। রাসূল বললেন, তাহলে শুনে রাখো আমার সাহাবারা, যদি কোনো মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে কোনো, ওই বান্দার আমলের মধ্যে, নামাজ আমলের মধ্যে কোন ধরনের সগীরা গুনাহ থাকতো নাই। ওই হাদিসটার ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম বর্ণনা করেন, কোন মানুষ দিনে যদি 5 বার কোন পুকুরের মধ্যে গোসল করে, এবং গোসল যদি করার মতো না করে, অর্থাৎ বাদ পানির মধ্যে গোসল করে, যেইভাবে তার শরীরের মধ্যে শরীর পরিষ্কার হওয়ার তুলনায় উল্টা আরো শরীরের মধ্যে নানান ধরনের ময়লা লাগবো, রোগ জীবাণু সৃষ্টি হইব। অনুরূপভাবে কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, কিন্তু তার নামাজটা এরকম, যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অর্থাৎ এমন ভাবে নামাজ আদায় করবো, আর নামাজ আদায়ের উদ্দেশ্য থাকবো মানুষ আমারে বলবো নামাজি। তার নামাজ আদায়ের উদ্দেশ্য থাকবো আমি সমাজের মধ্যে নামাজ আদায় করার কারণে সম্মানী হইব। এই উদ্দেশ্য নিয়ে এবং নামাজ আদায় করার গিয়ে দুনিয়ার সকল চিন্তা ভাবনা যদি করে, অর্থাৎ সে শুধু নামাজ ইবাদত হিসাবে আল্লাহ